হরে কৃষ্ণ। ভাগবতম স্টাডি ক্লাসের 366তম দিনে সকলকে সুস্বাগতম। পুরুষোত্তম মাস উপলক্ষে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায় অধ্যয়ন করছি। তো প্রথমে আমরা শ্লোক আবৃত্তি করব, তারপর আলোচনায় যাব আমরা। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধোশাখাম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি यस्तं वेदः स वेदवित् अधश्च ऊर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणप्रवृद्ध्या विषयप्रवालः अधश्च मूलानि अनुसन्तितानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादि न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतो प्रवृत्ति प्रसिता पुराणी निर्मान्मोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्य कामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसङ्गैर्गच्छन्ति अमूढपदमव्ययं तत् न तद्भासयते सूर्यो न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांश जीवलोके जीवभूतो सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चापि उत्क्रमितेश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धनिवासयात् श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः। হরে কৃষ্ণ। তো 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা করেছিলাম, আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে করব। তার আগে 10 নম্বর শ্লোকের আমরা একবার রিক্যাপ করে নিই, তারপর আমরা 11 নম্বর শ্লোকে যাব। তো আগে 10 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। তো এর আমরা দেখেছিলাম 4টে বিষয়: উৎক্রামন্তম, স্থিতম, ভুঞ্জানম, গুণান্বিতম। এই 4টি বিষয়ের মধ্যে কি হয়েছে? বিমূঢ়া না অনুপশ্যন্তি, যারা মূর্খ ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, তারা এই বিষয়গুলিকে দেখতে পায় না। কি না? উৎক্রামন্তম, জীব যে দেহ ত্যাগ করে, নতুন দেহ গ্রহণ করে, স্থিতম, এবং সেই দেহে গিয়ে ভোগ করে। কিসের দ্বারা? গুণের প্রভাবে যে ভোগ করে, সেগুলি যারা অজ্ঞান ব্যক্তি তারা দেখতে পান না। তো তার জন্য কি প্রয়োজন? না, তার জন্য জ্ঞান চক্ষু প্রয়োজন। যাদের জ্ঞানের চক্ষু রয়েছে, শাস্ত্র চক্ষু রয়েছে, তারা সেটিকে দেখতে পায়। তো তারপর আমরা দেখেছিলাম যে বিমূঢ় ব্যক্তি কারা? যারা দেহাত্মবুদ্ধিতে রয়েছে, অর্থাৎ শরীরকেই যারা আত্মা মনে করছে বা আত্মাকেই শরীর মনে করছে, সব কোনো পার্থক্য নেই তাদের কাছে। আর জ্ঞান চক্ষু কাদের রয়েছে? যারা শাস্ত্র চক্ষুর দ্বারা সবকিছু দেখেন। তো আমরা যে বিষয়গুলি কিভাবে দেখেছিলাম, যে উৎক্রামন্ত মানে শরীর ত্যাগ করা। যারা বিমূঢ় ব্যক্তি তারা ন অনুপশ্যন্তি, তারা কিরকম ভাবে মনে করে? তারা মনে করে শরীর শেষ হলে সব শেষ। আর পশ্যন্তি, যারা যারা দেখতে হবে, তারা কি না, আত্মা শরীর ত্যাগ করেছে কিন্তু সূক্ষ্ম শরীর নিয়ে সে নতুন দেহে প্রবেশ করবে। তার জন্য আমরা 15.8, 2.22 আমরা কানেক্ট করেছিলাম। এবং তারা জানে কর্মের নিয়মে তারা কেমন শরীর পাবে সেই বিষয়ে তারা বুঝতে পারেন। যে তার জন্য 14.26 ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, এইসব আমরা আলোচনা করেছিলাম। স্থিতম মানে শরীর ধারণ করা। যারা বিমূঢ় ব্যক্তি তারা জানে না কেন জন্ম হয়, তারা জন্ম হচ্ছে, চলছে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেল। কিন্তু যারা জ্ঞান চক্ষুর দ্বারা দেখেন, তারা জানেন যে এই দেহটি পূর্বের কর্মের কারণে প্রাপ্ত হয়েছে এবং এই শরীরে যেমন কর্ম করা হবে তার মাধ্যমে পরবর্তী গতি নির্ধারিত হবে। এবং ভুঞ্জানম বা মানে ভোগ করা, তার ভোগ করার বিষয় কি? তারা সংসারের সব বিষয়সমূহকে ভোগ করতে চায় বিমূঢ় ব্যক্তি। কিন্তু যাদের জ্ঞান চক্ষু রয়েছে, তিনি জানেন আমাকে ইন্দ্রিয় দেওয়া হয়েছে এই ইন্দ্রিয়গুলি সেবা করার জন্যে, ইন্দ্রিয়গুলি বিষয় ভোগের জন্য নয়। কারণ বিষয় ভোগ করে ন জাতু কাম কামান উপভোগেন সাম্যতি,
বিষয়কে ভোগ করে কখনো সেই বিষয়ে ভোগ বাসনা শান্ত হয় না। সেই জন্যে যারা এরকম বিমূঢ় ব্যক্তি, তারা কিরকম অসুর স্বভাবের ব্যক্তি। অসুর স্বভাবের ব্যক্তি কি, তারা মনে করে যে কাম বাসনা, ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। কাম ও ভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা। তারা মনে করে কাম উপভোগ করাটাই হচ্ছে জীবনের সব থেকে শ্রেষ্ঠ লক্ষ্য বা উদ্দেশ্য, এছাড়া অন্য কিছু নেই। কিন্তু যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা কি, তারা 5.22 অনুযায়ী কি, ইয়ে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ ইয়নতে আদ্যন্তগন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। যারা পণ্ডিত ব্যক্তি তারা এতে কোনো সময় আনন্দ লাভ করে না। ইন্দ্রিয়জাত বিষয় সুখভোগ এটা আদি এবং অন্ত বিশিষ্ট, অর্থাৎ শুরু হবে শেষ হয়ে যাবে। তাই জ্ঞানী ব্যক্তিরা যারা জ্ঞান চক্ষু রয়েছে তারা এতে আনন্দ পান না। তারপরে আমরা দেখেছিলাম যে এই শব্দগুলি কত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে বারবার করে ব্যবহার করা হয়েছে। এবং মূঢ় ব্যক্তির মধ্যে আমরা তুলনা করেছিলাম, অমূঢ় ব্যক্তি যে সে কি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। আর আমরা এর আগেও দেখেছিলাম 15.5-এ যে অমূঢ় ব্যক্তি তারা কি করতে পারে, তৎপদম গচ্ছতি তৎপদম, অমূঢ়া তৎপদম গচ্ছন্তি। তো সেখানে অমূঢ় ব্যক্তিরা যেতে পারে, অর্থাৎ যারা জ্ঞান চক্ষুর দ্বারা দেখেন, পশ্যন্তি জ্ঞান চক্ষুষ, অমূঢ়া মানে পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। তো বাস্তবিকই যে স্বরূপ উৎক্রমণ অর্থাৎ মৃত্যু, স্থিতম অর্থাৎ জন্ম, ভোক্তা, ভুঞ্জাত মানে হচ্ছে ভোক্তা অর্থাৎ ভোগ, এগুলো কোনোটাতেই তাদের নিত্যতা নেই, সেটা তারা বুঝতে পারে। কারণ জানে যে তারা ভগবদ্গীতা পড়ে এসছে, 2য় অধ্যায় সব আত্মার জ্ঞান সাংখ্যযোগ বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলছে ন জায়তে মৃয়তে কদাচিৎ নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, এসব আমরা দেখেছি। অর্থাৎ তাদের কি করা উচিত, তাদের ভগবদ্গীতা 3য় অধ্যায় 13.9 অনুযায়ী ভগবান যেরকম বলেছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন। ভগবান এই 4টির মধ্যে 3টি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, 4টির মধ্যে দুঃখ, এগুলো দুঃখ, এগুলোর মধ্যে দোষ দর্শন করতে বলেছেন। এই দোষ দর্শন করাটাই হচ্ছে পশ্যন্তি জ্ঞান চক্ষু, অর্থাৎ যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা দোষ দর্শন করতে পারেন। তো সেই জন্যে আমাদের এমনভাবে দেখা উচিত। এরপরে ছিল গুণান্বিতম। গুণান্বিতম মানে আমরা গুণ প্রবৃদ্ধার সঙ্গে তুলনা করেছিলাম যে 3 গুণের দ্বারা জীবাত্মা এই জড়জগতে বদ্ধ হয়েছে। কিন্তু যারা বিমূঢ় ব্যক্তি তারা এইসব বিষয় জানে না। তার আমরা তুলনা করেছিলাম ভৌতিক সংসার জেলখানার সাথে, আর ভগবত ধাম হচ্ছে আমাদের বাস্তবিক গৃহ। আর সেখানে যেমন একটা জেলে গেলে সেখানে বস্ত্র দেওয়া হয়, ইউনিফর্ম দেওয়া হয়, এই ভৌতিক জগতে জীবাত্মা এসে 84 লাখ জনিতে ভ্রমণ করে বিভিন্ন দেহ ধারণ করে। জেলে যেমন শৃঙ্খল থাকে, তো এই ভৌতিক জগতের শৃঙ্খল কি ছিল, এই 3 গুণের শৃঙ্খল, যেটা দেখা যায় না, পায়ে বাঁধা নেই, হাতে বাঁধা নেই, কিন্তু জীবাত্মা দেহের বন্ধনে ওর দ্বারাই আবদ্ধ হয়ে আছে, ওটাই শৃঙ্খল। 3 গুণের দ্বারাই দেহের মধ্যে আবদ্ধ হয়ে থাকে। সেই জন্যে আমরা ভগবদ্গীতার 14.5 থেকে দেখেছিলাম যে তারা কি করে, সত্য রজতম এই 3 গুণের, যারা প্রকৃতির থেকে উদ্ভূত হয়, এর দ্বারা নিবদ্ধন্তি মহাবাহ দেহি দেহিন অব্যয়ম। দেহি অর্থাৎ জীবাত্মা দেহের মধ্যে এই 3 গুণের দ্বারা, প্রকৃতি থেকে যে 3 গুণ, এই 3 গুণের মধ্যে দেহের দ্বারা আবদ্ধ হয়ে দেহে অবস্থান করে। সেই জন্যে আমরা আরো দেখেছিলাম যে এই জগৎটা, সেই জন্য কি ত্রিভীর গুণময়ের ভাবের এবি সর্বমিদম জগৎ, এই সমগ্র জগৎটা কিসের দ্বারা নির্মিত, 3 গুণের দ্বারা মোহিত হয়ে থাকে। সেই জন্য সবাই মোহিতম না অভিজানাতি মামেভ্য পরমব্যয়। মোহিতম মানে হচ্ছে মূঢ় ব্যক্তি, যারা মোহিত হয়ে থাকে, মূঢ়, তারা ভগবানকে জানতে পারে না যে ভগবান হচ্ছেন সবকিছুর মূল, পরম অব্যয়ম। এই জন্যে আমাদের কি করা উচিত না, আমাদের পুরুষ প্রকৃতিস্থা ভুংতা প্রকৃতায়ন গুণান কারণম গুণসঙ্গ সদস্যজন জন্মসূ, প্রত্যেক জায়গায় আমরা কানেক্ট করেছিলাম যে গুণের প্রভাবেই এত কিছু হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, গুণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। অর্জুনকেও ভগবান বলেছিলেন বেদের ভগবদ্গীতাতে, ত্রৈগুণ্য বিষয় বেদা নিশ্চয়গুণ্য ভবার জন্য। এবারে আমাদের যেটা এখন এত কিছু জানলাম, এই যে দেহ ধারণ করছে, তারপর মৃত্যু হচ্ছে, সে ভোগে মত্ত হয়ে রয়েছে, মহান্ধ হয়ে রয়েছে, এর সবকিছুর কারণ হচ্ছে 3 গুণের প্রভাব। এই 3 গুণের প্রভাবে সে এই কাজগুলি করছে এবং সে বুঝতেই পারছে না এবং মূঢ় হয়ে রয়েছে। যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা বুঝতে পারে। তাহলে এখন 3 গুণ থেকে যদি আমরা মুক্ত হয়ে যাই তাহলে আমরাও দেখতে পাবো। তাহলে এখন 3 গুণ থেকে মুক্ত হওয়ার উপায় কি, সেই বিষয়ে আমরা দেখেছিলাম। ভগবান
14 অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে 3 গুণের প্রভাব বর্ণনা করে শেষে গিয়ে বলেছেন 26 শ্লোকে যে আমাকে যে মাম চ ইয়ো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, যিনি অব্যভিচারী ভক্তির দ্বারা আমার সেবা করেন, স্বগুণান সন্তিতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে, তিনি এই 3 গুণকে অতিক্রম করে পরম পদ অর্থাৎ সেই ভগবত ধামকে প্রাপ্ত করতে পারেন। তাহলে 15-9 শ্লোকে আমরা যে দেখেছিলাম বিষয়ান উপসেবতে বলা হয়েছে, সেটা না করে আমাদের 14-26 অনুযায়ী যেটা ভগবান বলেছেন ভগবানের সেবা করতে ভক্তি যোগেন সেবতে, বিষয়ান উপসেবতের পরিবর্তে ভক্তি যোগেন সেবতে, বিষয় সেবা না করে ভগবানের সেবা করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? আমরা তৎপদম প্রাপ্ত করতে পারবো। তৎপদ ভগবান যে বলেছেন 4 নম্বর শ্লোকে সেই পদকে অনুসন্ধান করতে, সেই পরম পদ তাহলে আমরা প্রাপ্ত করতে পারবো। তাহলে দুটো বিষয় আমরা পেলাম, যারা বিমূঢ় তারা হচ্ছে ভোগ করে, আর যারা জ্ঞান চক্ষু যাদের রয়েছে তারা কি করে? যোগ করে, অর্থাৎ কর্মযোগ হতে পারে, জ্ঞানযোগ হতে পারে, ভক্তিযোগ হতে পারে, তারা কি করে? যোগের অনুশীলন করে। তাহলে যোগ বলতে আমরা এখানে ভগবান যেহেতু বলেছেন ভক্তিযোগে সেবা করতে, তাহলে যারা জ্ঞান চক্ষু হয়েছে তারা ভক্তিযোগ করবেন। তাহলে এখন প্রশ্ন আসবে যে বন্ধন থেকে, 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ভক্তি করা। ভক্তি কারা করে? যাদের জ্ঞান চক্ষু হয়েছে। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে এবারে, জ্ঞান চক্ষু প্রাপ্ত করার উপায় কি? জ্ঞান চক্ষু প্রাপ্ত করার জন্য ভগবান ভগবদ্গীতাতে কি বলেছেন 16.24-এ, যে আমাদের শাস্ত্রের দ্বারা বিধানকে পালন করতে হবে। জ্ঞাত্বা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। আমাদের শাস্ত্র বিধান উত্তম মানে হচ্ছে জ্ঞান চক্ষু। জ্ঞাত্বা শাস্ত্র বিধান উত্তম মানে হচ্ছে শাস্ত্রের বিধানকে জেনে নেওয়া, মানে জ্ঞান চক্ষুর উদয় হচ্ছে আমাদের। তখন আমরা কি করতে পারবো? ওই জ্ঞান চক্ষুর দ্বারা সবকিছু জেনে, কারণ কি? কারণ তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত। কোন কার্য করতে হবে, কোনটি করতে হবে না, তার জন্য একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। সেই জন্য শাস্ত্র থেকে জেনে আমাদের কর্ম করা উচিত, কর্তব্য কর্ম পালন করা উচিত। তার জন্য আমাদের যোগ্য হতে হবে। এবং তার জন্য আমরা কিভাবে যোগ্য হতে পারি? না, তার জন্য প্রয়োজন হচ্ছে 4.34 তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন। গুরুদেবের কাছে যেতে হবে, তত্ত্বদর্শী গুরুদেবের কাছে যেতে হবে, তাকে প্রণিপাত করা, তার সেবা করা, তার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত করতে হবে। এবং সেই জ্ঞান শুধু প্রাপ্ত করলে হবে না, জ্ঞানকে জীবনে পালন করতে হবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। এবং প্রভুপাদ প্রথমে আমাদের বলেছেন অধর্ম ত্যাগ করতে, 4 নিয়ম পালন, 1.17.38 যেখানে বর্ণনা করা হয়েছে কলিযুগে 4টা অধর্ম স্থান কোথায় কোথায় দিয়েছে, সেগুলোকে আমাদের ত্যাগ করতে বলেছে। তারপরে আমরা দেখেছিলাম যে আমাদের এর পরের লেভেল, প্রথম তো 4 নিয়ম পালন করতে শুরু করলাম, নেক্সট লেভেল কি না, সর্ব উপাধি বিনির্মুক্ত হতে হবে, হয়ে ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা। এটা হচ্ছে বিগিনিং লেভেল, অর্থাৎ 4 নিয়ম পালন। তারপরের স্টেজে গিয়ে আমরা তখন ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করতে শুরু করব এবং ধীরে ধীরে আমরা নির্মল হতে শুরু করব, উপাধি থেকে মুক্ত হতে শুরু করব সেবা করার দ্বারা। তারপরে স্টেপ কি আসবে না, তখন হবে সবই পুংসাম পরধর্ম। ওই জায়গায় গিয়ে অহেতুকী অপ্রতিহতা, ভক্তি তখন অহেতুকী করতে হবে, অপ্রতিহতা 3rd লেভেলে গিয়ে। এবং আলটিমেট লেভেল হয়ে যাবে কি, রূপ গোস্বামী যেটা বলেছেন অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। একদম অন্য অভিলাষতা থেকে মুক্ত হয়ে কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের সবকিছু তখন করতে হবে। এবং এর দ্বারা আমরা এই জ্ঞান চক্ষু প্রাপ্ত করে আমরা ভক্তি জীবন যখন অনুশীলন করব, তখন আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তাহলে আর আমরা ওই জ্ঞান চক্ষু যখন হয়ে যাবে, তখন আমরা সবকিছুকে দেখতে পারবো। এই ছিল 10 নম্বর শ্লোকের বিষয়বস্তু। আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো যদি দেখি আমরা যে 10 নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু ছিল যে প্রকৃতির 3 গুণে বদ্ধ জীবাত্মাকে যারা জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তারা দেখতে পান, আর মূঢ় লোকেরা দেখতে পান না। এটাই বিষয়বস্তু ছিল। এবারে 11 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করবেন যে যারা যত্নশীল হয়, যারা যোগ অনুশীলন করছে, যে কোনো যোগ হতে পারে, চাই কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী, যারা যোগী, যারা যত্নবান হয়েছেন কিসের জন্যে? এই তত্ত্বকে জানার জন্য, যে আত্মার তত্ত্বকে জানার জন্য, আত্মতত্ত্বকে জানার জন্য। তাদের মধ্যে কি
স্পেশালিটি রয়েছে, বিশেষতা কি রয়েছে তাতে, যেটা যারা দেখতে পাচ্ছেন এগুলো? আত্মা দেহের মধ্যে অবস্থিত, তার কারণে সে গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে, ভোগ করছে, শরীর ধারণ করছে, আবার ত্যাগ করছে, নতুন শরীর ধারণ করছে। এগুলো যারা বুঝতে পারে, যারা যত্নশীল যোগী তারা বুঝতে পারে, কিন্তু যারা বুঝতে পারে তাদের মধ্যে কি স্পেশালিটি রয়েছে। আর যারা যত্নশীল হয়েছে, হওয়ার পরেও যারা বুঝতে পারে না বা জানতে পারে না, তাদের মধ্যে কি ত্রুটি রয়েছে বা কি অসম্পূর্ণতা রয়েছে, যার কারণে তারা জানতে পারে না। তাহলে দুটি বিষয় ভগবান এখানে বর্ণনা করবেন। যারা জানেন তাদের মধ্যে কি বিশেষ গুণ রয়েছে, যারা জানেন না তাদের মধ্যে কি ত্রুটি রয়েছে। এই হচ্ছে আজকের শ্লোকের বিষয়বস্তু। তো আমরা প্রথমে শ্লোকের শব্দ পদবিভাগ দেখি, সন্ধি দেখি, এবং তারপরে আমরা শ্লোক একবার উচ্চারণ করব এবং তারপর আমরা আলোচনা করব। তো পদবিভাগ এবং সন্ধি প্রথমে যতন্তঃ যতন্তঃ যোগিনা যোগিনঃ চ এনম এনম, একসাথে করে সন্ধি করে যোগিনশ্চেনম যোগিনশ্চেনম পশ্যন্তি পশ্যন্তি আত্মনি আত্মনি অবস্থিতম অবস্থিতম পশ্যন্তাত্মন্যবস্থিতম পশ্যন্তাত্মন্যবস্থিতম। এরপরে যতন্তঃ যতন্তঃ ওপি ওপি কৃতাত্মান কৃতাত্মানঃ। তো এইভাবে করে এটা তিনটে শব্দ একত্রিত হয়ে সন্ধি হয়ে সেটা উচ্চারণ হচ্ছে যতন্ত্যাপ্য কৃতাত্মান যতন্ত্যাপ্য কৃতাত্মান নঃ ন ন এনম এনম, একসাথে করে নৈনম নৈনম পশ্যন্তি পশ্যন্তি অচেতসঃ অচেতসঃ পশ্যন্ত চেতসঃ, একসাথে হয়ে যাবে পশ্যন্ত অচেতসঃ পশ্যন্ত অচেতসঃ। এবার আমরা পুরো শ্লোকটা দেখি। যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্ত্যপ্যকৃতাত্মান নৈনম পশ্যন্ত চেতসঃ যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্ত্যপ্যকৃতাত্মান নৈনম পশ্যন্তি অচেতসঃ যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্ত্যপ্যকৃতাত্মান নৈনম পশ্যন্ত চেতসঃ। অনুবাদ: আত্মতত্ত্ব জ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন। এই তত্ত্ব মানে যে আগের শ্লোকে যে বিষয় আলোচনা হয়েছে সেটারই কন্টিনিউয়েশন করছেন ভগবান। কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। তাৎপর্য: আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি সে জীবদেহের সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। এই সূত্রে যোগিনঃ কথাটি তাৎপর্যপূর্ণ। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছে এবং তথাকথিত বহু যোগাশ্রম আছে, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিকই অন্ধ। তারা কেবল এক ধরনের শরীরচর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়ামে অভ্যস্ত এবং দেহ যদি সুন্দর সুস্থ থাকে তাহলেই তারা সন্তুষ্ট হয়। এছাড়া আর অন্য কোনো তথ্য তাদের জানা নেই। তাদের বলা হয় যতন্ত অপ্যকৃতাত্মনঃ। যদিও তারা তথাকথিত যোগপন্থায় প্রচেষ্টা করছে, কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয়। এই ধরনের লোকেরা আত্মার দেহান্তর সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। যারা যথার্থ যোগপন্থা অনুসরণ করছেন তারাই কেবল আত্মা, জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তিযোগী কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটছে। অর্থাৎ ভক্তিযোগী ব্যতীত অন্যান্য যারাই যোগ অনুশীলন করছে সেগুলি অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ দেহবদ্বীর অবাপ্যত। তো ওখানেও ভগবান বর্ণনা করেছেন এই যে বাকি যেগুলো অনুশীলন আছে সেগুলো ক্লেশদায়ক। ওকে, আমরা ওতে যাচ্ছি না। এখন আমরা এই অন্বয় বিচ্ছেদ দেখি। তো প্রথমেই যদি আমরা দেখি এখানে দু রকম ব্যক্তির কথা বলা হয়েছে। এক যত্নশীল, আরেক প্রকার ব্যক্তি যত্নশীল হলেও
তারা দেখতে পারেন। এক প্রকার যত্নশীল তারা দেখতে পান এই পরিবর্তনকে, আরেক প্রকারে দেখতে পান না। তাহলে আমরা প্রথম কেস দেখে নিই, যতন্ত যোগিনঃ, অর্থাৎ যারা যত্নশীল হয়েছেন, যতন্ত যোগিনঃ, তারা কি করতে পারেন? আত্মনি অবস্থিতম এনম, এখানে বলা হয়েছে আত্মনি অবস্থিতম এনম, পশ্যন্ত আত্মন্য অবস্থিত এনম। এনম হচ্ছে তার আগে থেকে নেওয়া হয়েছে, যোগিনশ্চ এনম। এনম মানে কি বোঝা যাচ্ছে? এনম হচ্ছে সেই জীবাত্মা যার কথা এই যে এতক্ষণ থেকে ভগবান পূর্ববর্তী শ্লোকগুলিতে বলে আসছিলেন জীবাত্মার বিষয়ে, সেই জীবাত্মার কথাকে এখানে এনম বলা হয়েছে। সেই জীবাত্মা কি? আত্মনি অবস্থিতম। এখানে আত্মনি শব্দটি হচ্ছে দেহ অর্থে বোঝাচ্ছে, পরে আমরা আলোচনা করছি। আত্মনি অবস্থিতম মানে দেহের মধ্যে, এনম এই আত্মা দেহের মধ্যে অবস্থিত থাকে। যতন্ত যোগিনঃ, এই যে বিষয়টি পশ্যন্তি, তাহলে প্রথমে যতন্ত যোগিনঃ আসবে, মাঝখানে আসছে আত্মনি অবস্থিত এনম পশ্যন্তি। এটা হচ্ছে একটা কেস, অর্থাৎ পশ্যন্তি মানে দেখতে পায়। কি দেখতে পায়? আত্মা যে দেহের মধ্যে অবস্থিত যত্নশীল যোগীরা দেখতে পায়, এটা হচ্ছে অর্থ। দ্বিতীয় কেস, যতন্তঃ অপি ন এনম পশ্যন্তি। যতন্তঃ অপি মানে যত্নশীল হয়েও, অপি মানে ও, যতন্ত তারা যত্নশীল হয়েছে, যোগ অনুশীলন করছে, বা যদি বলি ভক্তি করছে, আমরা ভক্তি করছি, আমাদের ভগবদ্গীতার 2য় অধ্যায় পড়া হয়েছে বহুদিন আগে। নয়নম পশ্যন্তি, তবুও আমরা দেখতে পাচ্ছি না। যতন্তঃ অপি, আমরা ভক্তি অনুশীলন করলেও নয়নম পশ্যন্তি, তারা দেখতে পায় না, যেমন আমরা পাচ্ছি না। তারা কেমন? দুটো বলেছে তাদেরকে, অকৃতাত্মনঃ আর অচেতসঃ। তারা হচ্ছে দুটো, একটা হচ্ছে অকৃতাত্মন এবং অচেতসঃ। তো এগুলো আমরা আস্তে আস্তে করে এখন দেখার চেষ্টা করব কি রয়েছে। অকৃতাত্মন অর্থ কি, অচেতস কি, অর্থাৎ যারা দেখতে পায় না যত্নশীল হয়েও, তারা দুই প্রকারের, একটা হচ্ছে অকৃতাত্মন আর একটা হচ্ছে অচেতস। এগুলোর অর্থ আমরা পরে দেখব। তো প্রথম আমরা দেখি যে যতন্তঃ, যতন্তঃ যোগিন বলা হয়েছে। তো যতন্তঃ মানে যিনি যত্নশীল, অর্থাৎ যিনি যত্ন করেন, প্রচেষ্টা করেন। কারা? না যোগিনঃ। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যাও করেছেন যে যোগীগণ কিন্তু কেমন যোগী? অন্যান্য অনেক যোগী রয়েছে, তারা সবকিছু করেও তারা দেখতে পান না, তারা সেকেন্ড ক্যাটাগরিতে আসবে। আর কারা দেখতে পান? ওখানে প্রভুপাদ তাৎপর্য বলে দিয়েছেন, যারা ভক্তিযোগ অনুশীলন করেন। তো সেই জন্যে যতন্ত যোগিনঃ, অর্থাৎ যারা যত্নশীল যোগী পশ্যন্তি, তারা দেখতে পান। তাহলে এখন প্রশ্ন আসবে, কি দেখতে পান? তারা দেখতে পান ওই যে মাঝখানে ফ্রেজটা দিয়েছিলাম, আত্মনি অবস্থিতম এনম। অর্থাৎ এনম মানে যে এই যে আত্মার কথা যতক্ষণ ভগবান বলেছেন, সেই আত্মা অবস্থিত মানে অবস্থিত কোথায়? আত্মনি। আত্মা শব্দ মানে আমরা মনে করছি যে এত চিন্ময় আত্মা হতে পারে। আত্মা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আত্মা শব্দের অর্থ কোথাও দেহ বোঝায়, আত্মা শব্দের অর্থ কোথাও মন বোঝায়, আত্মা শব্দের অর্থ কোথায় আত্মাকেও বোঝায়। তাহলে শরীর, আত্মা, মন বিভিন্ন অর্থে এই আত্মাকে ব্যবহার করা হয়, কনটেক্সট অনুযায়ী আলাদা আলাদা হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, যাদের কাছে ভগবদ্গীতা আছে 6ষ্ঠ অধ্যায়ে চলে যান, 5 এবং 6 নম্বর শ্লোক দেখুন, 6.5 এবং 6, সেখানে কি বর্ণনা করা হয়েছে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওখানে আত্মাকে মন শব্দে ব্যবহার করা হয়েছে। ওখানে দুটো শ্লোক আছে, একটা হচ্ছে বন্ধুর আত্মা আত্মানস্তস্য, ওই যে শ্লোকগুলো আছে দেখুন, 5 নম্বর শ্লোকে বলছে উদ্ধরেত আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়েদ আত্মৈব হি আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। কতবার আত্মা 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 ব্যবহার করা হয়েছে। এর অর্থ কি বলেছে? মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাহলে যে এতবার আত্মা ব্যবহার হয়েছে এই সব শ্লোকের মধ্যে, প্রত্যেকটা আত্মার অর্থ হচ্ছে মন। 6 নম্বর শ্লোকেও দেখুন একই কথা বলছে, বন্ধুর আত্মা আত্মানস্তস্য ইয়েনেত্মা আত্মনা ইতঃ অনাত্মানস্তু শত্রুত্বে বর্ততাত্মৈব শত্রুবৎ। এখানেও আত্মা 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 বহুতবার ব্যবহার করা হয়েছে। এখানেও অনুবাদে কি বলছে? যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই পরম শত্রু। অর্থাৎ এখানে আত্মা শব্দটি মন অর্থে ব্যবহৃত হয়েছে। আর এই শ্লোকে এই 15.11 এখানে আত্মা শব্দটি দেহ অর্থে ব্যবহৃত হয়েছে, শরীর অর্থে ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ যত্নশীল কিছু যোগীগণ শরীরের মধ্যে অবস্থিত আত্মাকে দর্শন করতে পারেন বা আত্মাকে উপলব্ধি করতে পারেন। এটা একটা সিনারিও গেল। দ্বিতীয়ত চ এবং আরেক প্রকার রয়েছে কারা যতন্ত ওপি ন এনম পশ্যন্তি। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যতন্ত ওপি মানে যত্নশীল হয়েও যোগী এক প্রকার যোগীগণ রয়েছে, কিছু যোগীগণ তারা যত্ন করেও কি করতে পারে না, ন এনম পশ্যন্তি। এনম মানে আমরা কি দেখলাম, আত্মাকে। ন পশ্যন্তি মানে দেখতে পায় না তারা, অর্থাৎ আত্মাকে উপলব্ধি করতে পারেন না। কারা দেখতে পান না? দু প্রকারের বলেছিলাম ওখানে আমরা। একটা হচ্ছে অকৃতাত্মনঃ আর একটা হচ্ছে অচেতসঃ। অকৃতাত্মন শব্দের অর্থ কি না, যাদের মন শুদ্ধ হয়নি, যাদের মন পিউরিফাই হয়নি। ভক্তিযোগে এসে গেছি কিন্তু মনের মধ্যে অনর্থ রয়েছে, মনের মধ্যে বাসনা রয়েছে, কামনা রয়েছে, অর্থাৎ তার মন শুদ্ধ হয়নি। অর্থাৎ সেই ব্যক্তি আত্মতত্ত্বজ্ঞান রহিত বলা হয়েছে। প্রভুপাদ এখানে শব্দার্থ করছে। সিম্পল অর্থে যদি বুঝতে হয়, অকৃতাৎ মানে হচ্ছে যার হৃদয় শুদ্ধ হয়নি, তাকে অকৃতাৎ মানে বলা হয়েছে। আর কি বলা হয়েছে? অচেতসঃ। অচেতসকে না, অচেতস মানে হচ্ছে অবিবেকী, অর্থাৎ যার বিবেক বোধ জাগ্রত হয়নি, আত্মতত্ত্ব জ্ঞান রহিত এবং অবিবেকী যারা যোগী রয়েছে, তারা যত্নশীল হয়েও তারা দেহের মধ্যে আত্মার উপস্থিতিকে উপলব্ধি করতে পারে না। তাহলে দুটো সিনারিও পেয়ে গেলাম। যত্নশীল হয়ে কারা দেখতে পায়, আর যারা যত্নশীল হয়েও কারা দেখতে পায় না। তো যত্নশীল হয়ে আমরা দেখলাম যারা দেখতে পায় তারা হচ্ছে কি, যারা যত্নবান যোগী, যারা একদম যোগের সঠিকভাবে যারা সবকিছু অনুশীলন করছে, তারা দেখতে পান আত্মাকে দেহের মধ্যে। আর যারা এরকম মন শুদ্ধ হয়নি, যারা বিবেক এখনো জাগ্রত হয়নি, তারা দেখতে পায় না। তাহলে এখন দেখবো হচ্ছে যোগিন, প্রভুপাদ যেটা ব্যাখ্যা করেছেন সেটার কি অর্থ বোঝায়। যোগিন মানে বোঝাচ্ছে এমন সাধক, এমন সাধক যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরমাত্ম তত্ত্বকে জানা বা প্রাপ্ত করা, অর্থাৎ আধ্যাত্মিক সিদ্ধিকে প্রাপ্ত করাই যাদের হচ্ছে জীবনের উদ্দেশ্য। এরকম যারা যোগী রয়েছে তারা সিদ্ধ নন, কিন্তু তারাও সাধক। কারণ যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তারা বলতো না যত্নবান, যত্নশীল, তারা তো অলরেডি তারা সিদ্ধ স্তরে চলে যেত। এখনো যত্ন করছে মানে তারা এখনো প্রয়াস করে যাচ্ছে, আর যখন প্রয়াস করছে দেন তার মানে হচ্ছে তারা হচ্ছে সাধক। আধ্যাত্মিক সিদ্ধি প্রাপ্ত করা তাদের উদ্দেশ্য, এবং তারা সিদ্ধ নন, তারা সাধক স্তরে অবস্থিত, এবং তারা এখনো যত্ন করে যাচ্ছেন। এবং যে কোনো যোগী হতে পারে, কর্ম জ্ঞানী ভক্তিযোগী যে কোনো যোগী হতে পারেন তারা। কারণ আমরা দেখেছি যে জ্ঞান যোগী তারাও বুঝতে পারেন যে এই দেহ মধ্যে আত্মা আটকে রয়েছে, এই হচ্ছে কর্ম করা হচ্ছে বন্ধনের কারণ, তারা এগুলো বুঝতে পারে। কিন্তু তারা তার উপরের লেভেলে ভগবানকে গিয়ে বুঝতে চায় না, তারা ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যেতে চায়। কিন্তু তারা দেহ আত্মার পার্থক্যকে বুঝতে পারে, তো তারা দেখতে পায়। তো সেই জন্য এখানে এই যোগী শব্দের অর্থ বলা হচ্ছে কর্ম জ্ঞান ভক্তিযোগী সবাইকে বোঝাচ্ছে এখানে। সেই তাহলে এই যোগী শব্দের অর্থ আমরা বুঝলাম যাদের উদ্দেশ্য হচ্ছে পরমাত্ম তত্ত্বকে প্রাপ্ত করা, আধ্যাত্মিক সিদ্ধিকে প্রাপ্ত করা, এরকম যোগীকে বলা হচ্ছে। আর যতন্ত বলা হয়েছে যোগী নয়, যতন্ত। যতন্ত মানে কি না, তাদের উদ্দেশ্য পূর্তির জন্যে, অর্থাৎ সিদ্ধি প্রাপ্ত করার জন্যে, আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্যে, এই উদ্দেশ্যকে পূর্তি করার জন্যে যিনি উৎকণ্ঠিত, যার মধ্যে উৎকণ্ঠা রয়েছে, তৎপরতা রয়েছে, ব্যাকুলতা রয়েছে, সে বিরহযুক্ত চিত্তে রয়েছে, বিরহযুক্ত চিত্তে চিন্তন করছে, আরে আমি পরমাত্মাকে জানতে পারছি না, ভগবানকে জানতে পারছি না। যিনি প্রার্থনা করছেন, অলওয়েজ প্রার্থনা করা ভগবানকে, তার যে অসম্পূর্ণতা রয়েছে, যার যে ত্রুটি রয়েছে, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে এবং সে বিচার করছে সবকিছু। এইরকম যারা সাধক রয়েছে, এরকম বিচারপূর্বক যে সমস্ত সাধক, তাদের হৃদয়ে এই জ্ঞান প্রকট হয়। এরকম সাধককে এখানে যতন্ত বলা হচ্ছে। যতন্ত মানে যারা এগুলোর প্রয়াস করছে। কি কি প্রয়াস? তারা উৎকণ্ঠিত, তারা তৎপর, তারা ব্যাকুল এই জ্ঞানকে প্রাপ্ত করার জন্য, জানার জন্য। আবার সে জানতে না পেরে বিরহযুক্ত চিত্তে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে বোঝার চেষ্টা করছে, বিচার করছে বুদ্ধি দিয়ে। তারা যে সমস্ত সাধকের হৃদয়ে এই বিষয়গুলি প্রকট হয় তাদের বলা হচ্ছে যতন্ত, তারা হচ্ছে যত্নশীল সাধক।
তাহলে এরকম সাধকেরা কি করতে পারে না, এই শরীরের অভ্যন্তরে আত্মার উপস্থিতিকে উপলব্ধি করতে পারে। এরপরে আমরা দেখেছিলাম কি আত্মনি অবস্থিত এনম পশ্যন্তি। তাহলে আত্মনি অবস্থিত এনম মানে হচ্ছে যেটা আমরা 15.10 আগের শ্লোকে যেটা পড়লাম, পশ্যন্তি জ্ঞান ও চক্ষুষা, যার জ্ঞান চক্ষু হয়েছে সে কি দেখতে পায়? ওই যে আমরা আলোচনা করেছিলাম যে আত্মা হচ্ছে কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ আত্মা হচ্ছে সচ্চিদ আনন্দময়, তার উপরে রয়েছে সূক্ষ্ম দেহের আবরণ যেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার, তার উপরে রয়েছে স্থূল দেহের আবরণ অর্থাৎ পঞ্চমহাভূত পৃথিবী অগ্নি জল বায়ু আকাশ দিয়ে তৈরি। আত্মনি অবস্থিত এনম মানে তারা এটাকে দেখতে পান। আর কি দেখতে পান তারা? এটা তো প্রথম, তারা আত্মতত্ত্ব বুঝতে পেরে যে আত্মা, তার উপর সূক্ষ্ম দেহ, তার উপর স্থূল দেহের আবরণ রয়েছে, এগুলো সে বুঝতে পারে, দেখতে পারে। আর কি দেখেন? তারা দেখেন যে শরীরের ভিতরে যে আত্মা অবস্থিত রয়েছে, তার যে রচনা, তার যে সৃষ্টি, তার যে তত্ত্ব, সেটা দেহের তত্ত্ব থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। দেহের সাথে এর কোনো মিল নেই, দেহের সঙ্গে এর কোনো কিছু যুক্ত নেই। অতএব তারা কি করে, শরীরের প্রতি উপকার বা অপকার যেটাই হোক না কেন, শরীরের পক্ষে কোনো কিছু হয়তো উপকার মনে হলো ভালো, কোনোটা শরীরের জন্য ঠিক নেই, দেহকেন্দ্রিক কোনো কিছুকে তারা অত পরোয়া করে না, কারণ তারা জানে এর দ্বারা আত্মাকে প্রভাবিত করা যায় না, আত্মা এর দ্বারা প্রভাবিত হয়ই না। তো এই জন্যে তারা এর দ্বারা প্রভাবিত হয় না। এবং তারা কি ভালো করে জানেন, ওই যে সাংখ্য দর্শন ভগবান বর্ণনা করছেন 2য় অধ্যায় 11 থেকে 30, যেখানে দেহে যে আত্মা আর দেহের যে পার্থক্য, ওই যে তত্ত্ব, তারা এগুলো ভালো করে জানতে পারেন। এবং তারা কি, তারা দেহাত্ম বুদ্ধির থেকে উপরে উঠে গেছে, দেহাত্ম বুদ্ধির থেকে উপরের স্তরে চলে গেছে। দেহে তারা দেহাত্ম বুদ্ধির উপরে, মানে দেহে কখনোই আত্মবুদ্ধি করে না, অর্থাৎ এই দেহটাই আমার, দেহটাই সর্বস্ব, এটা মনে করা হচ্ছে দেহে আত্মবুদ্ধি করা। তারা কখনো দেহে আত্মবুদ্ধি করে না। তারা কি জানে না, তারা জানে মমেই বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষ্টান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তারা জানে যে হচ্ছে জীবাত্মা মন এবং ইন্দ্রিয়ের দ্বারা এই প্রকৃতিতে এসে আকর্ষিত হয়ে সে বাধ্য হচ্ছে এখানে কর্ম করার জন্য, সেটাতে বুঝতে পারে। এইটা যে বুঝতে পারে সেটা হচ্ছে দেহাত্ম বুদ্ধির থেকে উপরে উঠেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা, আমরা দেখছি যে পশ্যন্তি বলছে এখানে, অর্থাৎ তারা আত্মাকে দেখতে পারে। তাহলে আত্মাকে দেখা কি করে সম্ভব হয়? প্রশ্ন আসে না? আত্মা তো অনেক সূক্ষ্ম, তাহলে আত্মাকে দেখার জন্য তাহলে নিশ্চয়ই অনেক যোগ সাধনার প্রয়োজন রয়েছে। এই যে বিষয়গুলি, এগুলো আলোচনা করবো না, জাস্ট খালি টাচ করে দিয়ে যাবো, কারণ এগুলো একদম ওই ভগবদ্গীতা সার তত্ত্ব, প্রথমে আমাদের বিগিনিং এ ইস্কনে এসে যে র্যাপিড ফায়ার কোর্স করানো হয়, ওখানে সবকিছু দেখানো হয়। তো ওখানে আমরা জানি কি কি বলা হয়, যে আত্মাকে জানার জন্য সাধনার প্রয়োজন নেই, অনেক যোগ সাধনার প্রয়োজন নেই, তার জন্য কিছু কিছু থিওরি রয়েছে। যেমন আমরা প্রথমে আলোচনা হয় ওখানে কমন সেন্স, সাধারণ বুদ্ধি দিয়ে, যেরকম ওই কোথাও কোনো ব্যক্তি মারা গেছেন, আমরা যাই, গিয়ে দেখি মৃত শরীর পড়ে রয়েছে, সবাই কান্না করছে, বলছে উনি চলে গেছেন। আমরা দেহ তো ওখানেই পড়ে রয়েছে, তখন আমরা জিজ্ঞেস করি আরে দেহ তো এখানে রয়েছে, তাহলে কে চলে গেছে? তার মানে তার ভেতরে যে আত্মা চলে গেছে, তিনি চলে গেছেন, তাহলে এটার দ্বারা আত্মার উপস্থিতি বোঝা যায়। তারপরে আমরা দেখি যে অনেক সময় যে মৃত্যুর পূর্বে কেউ কেউ অর্গ্যানকে ডোনেট করে যায়, চক্ষু দান করে যায়। তাহলে যখন ওই দেহের মধ্যে চোখটা রয়েছে, যখন জীবাত্মা চলে যায়, তখন চোখ থাকলেও দেখতে পায় না, কিন্তু ওই চোখটাকেই নিয়ে গিয়ে যখন অন্য শরীরে দেয়া হয় যেখানে জীবাত্মা রয়েছে, তখন সেই চোখগুলি আবার দ্বারা দেখা যায়। তার মানে চোখ দেখতে পায় না, চোখের ভেতরে যে শক্তি সে চোখ দিয়ে দেখে। তো ওই মৃত ব্যক্তির চোখটাকে যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের জায়গায় রিপ্লেস করে দেওয়া হচ্ছে, তখন সেই অন্ধ ব্যক্তিরই সেই মৃত ব্যক্তির চোখ দ্বারা দেখতে পাচ্ছে। কিন্তু পূর্বে ব্যক্তি মৃত হওয়ার সময় ওই চোখ উপস্থিত থাকলেও ওই চোখ দ্বারা কিছু দেখা যায়নি। তার মানে চোখ দেখে না, শরীরের অভ্যন্তরে যে তত্ত্ব রয়েছে আত্মা, সে দেখে। এইটা হচ্ছে আত্মার প্রমাণ। তারপরে আমরা দেখি যে আমাদের দেহের পরিবর্তন হয়। কেউ যদি এখন আমরা, সে কারো 40 বছর বয়স, 4 বছর বয়সের ছবি তার মা এনে দেখাচ্ছে, এই যে তুই, হ্যাঁ এটা আমি, তাহলে আমি কি করে এরকম হয়ে গেলাম? একদম শিশু অবস্থার ছবি, বালক অবস্থার ছবি, যৌবন অবস্থার ছবি, বার্ধক্য অবস্থার ছবি, তাহলে লোকগুলো কি পাল্টে গেল? না, লোকটা তো একই রয়েছে, আত্মা সেম, শরীরের পরিবর্তন হচ্ছে, তার মানে আত্মা সেম। এটা একরকমের বিচার থাকে। তারপরে হচ্ছে একটা তত্ত্বদর্শী আভ্যন্তরীণ বিচার, যেমন আমার হাত, আমার পা, আমার ঘড়ি, আমার জামা কাপড়, এগুলো উদাহরণ দেওয়া হয়, সব আমার আমার বলছি, তাহলে তার মানে হচ্ছে ওই বস্তুটি থেকে আমি আলাদা। এগুলো একদম বিগিনিং আমাদের শেখানো হয় আত্মার উপস্থিতি বোঝানোর জন্য। তারপর থাকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থাকে,
কখনো কখনো বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এগুলোকে প্রুফ করেছে যে অপারেশন চলাকালীন অবস্থায় আত্মা শরীর ছেড়ে অনেক সময় বেরিয়ে যায়, বাইরে কি ঘটতে থাকে সব দেখে, আবার সে যথাসময় ফিরে আসে শরীরের মধ্যে, তাহলে সে বেঁচে যায়। এবং তখন যখন তাকে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতিতে অপারেশন চলাকালীন অবস্থায় অপারেশন থিয়েটারের বাইরে কি হয়েছে, তার নিচে হসপিটালের নিচে জানলা দিয়ে একটা প্লেগ্রাউন্ডে কি খেলা হচ্ছিল, এভরিথিং সে দেখেছে। এবং ফিরে আসার ডাক্তার কিভাবে অপারেশন করেছে, কোথায় কেটেছে, কি গল্প করেছে, এগুলো সব শুনেছে। এবং অপারেশনের পরে জ্ঞান ফেরার পরে সব বলে দিচ্ছে। ওটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, বাইরে বেরিয়ে গিয়ে আবার চলে আসে। তাই এর দ্বারা আত্মার উপস্থিতি বোঝা যায় আত্মা। আর কি থাকে, পূর্বজন্মের স্মৃতি। ডক্টর ইয়ান স্টিভেনসন যে অনেক কেস স্টাডি করেছে, এমনকি আমাদের দক্ষিণ ভারতের না রাজস্থানের একজন, তো ওনারই স্টুডেন্ট, তিনি অনেক কেস স্টাডি করেছেন। তারও অনেক আছে, মহারাষ্ট্রে রয়েছে, তারপর দক্ষিণ ভারতে রয়েছে, এরকম ভারতবর্ষে অনেক কেস স্টাডি পাওয়া গেছে যাদের পূর্বজন্মের কথা মনে রয়েছে। তো এইসব থেকে বোঝা যায় যে আত্মা শরীর থেকে ভিন্ন। তো এটার এইভাবে আত্মাকে দর্শন করা যায়। এবারে পশ্চন্তি যখন বলা হয়েছে, তাহলে কি তারা কি আত্মাকেও দেখতে পান? এখন প্রশ্ন আসে, আত্মাকে কি তারা তাহলে দেখতে পান? না, আত্মাকে তো দেখা যায় না। আমরা ভগবদ্গীতা শুনেছি না, অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে। আত্মাকে কিছু করা, তার অর্থ আত্মাকে তারা দেখেন না, আত্মাকে উপলব্ধি করেন, আত্মার বিজ্ঞানকে তারা জানেন। তারা জ্ঞান চক্ষুর দ্বারা আত্মাকে দর্শন করেন, অর্থাৎ পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। কিরকম ভাবে? একটি শ্লোকের মাধ্যমে সেটি বর্ণনা করা হয়। এর আগের দিনে আমরা একটা শ্লোক নিয়েছিলাম, ওটা সংস্কৃত সুভাষিতা বলে কিছু ওখানে শ্লোক থাকে, ওখানে বর্ণনা আছে সংস্কৃত সুভাষিতাতে। ওখানে বর্ণনা করছে, পুষ্পে গন্ধম তিলে তৈলম কাষ্ঠাগ্নি পয়সী ঘৃতম ইক্ষৌ গুরম তথা দেহে পশ্যন্তি আত্মনি আত্মানম বিবেকতঃ। কি বোঝা গেল? সিম্পল শব্দ সব। পুষ্পে গন্ধম, ফুলের মধ্যে গন্ধ থাকে। তিলে তৈলম, অর্থাৎ তিলের ভেতরে তেল রয়েছে। কাষ্ঠ অগ্নি, কাঠের মধ্যে আগুন রয়েছে। পয়সী ঘৃতম, পয় মানে হচ্ছে দুধ, দুধের মধ্যে ঘি রয়েছে। ইক্ষৌ গুরম, ইক্ষু মানে হচ্ছে আখ, আখের যে দণ্ড, তার মধ্যে গুড় রয়েছে। সেরকমই তথা দেহে পশ্যন্তি আত্মনি আত্মানম বিবেকতঃ, তেমনি দেহের মধ্যেও আত্মা রয়েছে, বিবেকবান ব্যক্তিরা সেটিকে দেখতে পান। অর্থাৎ চর্মচক্ষু দ্বারা নয়, জ্ঞান চক্ষু দ্বারা আত্মাকে দেখা যায়। কিরকম ভাবে? তিলের মধ্যে তেল রয়েছে, তাহলে তিলের মধ্যে তেল, আমরা তিল হাতে দিলে তেল দেখতে পাই না, তার জন্য কিছু প্রসেস রয়েছে। তিলকে দিতে হবে, ঘানিতে দিতে হবে, পেশাই করতে হবে, তার থেকে তেল বার করতে হবে। কাঠে আগুন রয়েছে, তখন তাকে ঘর্ষণ করতে হবে, আগুন প্রজ্বলিত করলে ভেতর থেকে আগুন বেরিয়ে আসবে। দুধের মধ্যে ঘি রয়েছে, তার প্রসেস কি? দুধ বয়েল করতে হবে, ওর থেকে বাটার বার করতে হবে, মাখন বার করে জাল করতে হবে, তারপরে তার থেকে ঘি তৈরি হবে। আখের মধ্যে গুড় রয়েছে, সেটাকে কি করে বুঝতে পারবো? না, আখের রস বার করতে হবে, তাকে জাল করতে হবে, তারপর ওখান থেকে গুড় তৈরি হবে প্রসেসের মাধ্যমে। সেরকমই দেহের থেকে দেখে দেহকে আত্মাকে বোঝা যায় না, কিন্তু যারা বিবেকবান ব্যক্তি তারা পশ্যন্তি আত্মানম, তারা দেহের মধ্যে আত্মাকে দেখতে পান, চর্মচক্ষু দ্বারা নয়, জ্ঞান চক্ষু দ্বারা। কিন্তু যারা সাধক, যে সাধনা করছে, সাধকের ভুল কি হয় না, সাধকের সবচেয়ে বড় ভুল হয় যে সে কি করে, যে পন্থার দ্বারা সংসারকে জানে, যে প্রসেসের দ্বারা, যে জ্ঞানের দ্বারা, যে বুদ্ধির দ্বারা, যে বিচারের দ্বারা, সেই একই রকম পন্থার দ্বারা সে পরমাত্মাকে বা আত্মাকে জানতে চায়। কিন্তু সংসার এবং আত্মা পরমাত্মাকে জানবার পন্থা সম্পূর্ণভাবে বিপরীত, সম্পূর্ণ ভিন্ন। আমরা সংসারকে উপলব্ধি করি, জানি কিসের দ্বারা? আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা, আমাদের বুদ্ধি ইত্যাদির দ্বারা আমরা সংসারকে জানতে পারি, কারণ এগুলির দ্বারা উপলব্ধি করা সম্ভব সংসারের বিষয়বস্তুকে। কিন্তু এইগুলির দ্বারা, ইন্দ্রিয় আদির দ্বারা পরমাত্মাকে এবং আত্মাকে জানা সম্ভব নয়, কারণ তার তত্ত্ব সম্পূর্ণরূপে আলাদা। সেই জন্য তত্ত্ব, সেই উপলব্ধি হয় না। যেরকম ভাবে আমরা বললাম, তার জন্য পদ্ধতি প্রয়োজন, তিলকে প্রসেস করে তার থেকে তেল বেরোবে। সেরকমই যোগ পদ্ধতির দ্বারা, অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এগুলো যোগ অনুশীলনের দ্বারা তখন ব্যক্তি
জানতে পারে, তখন তাদের পক্ষে জানা সম্ভব হয়। এটা হচ্ছে জানার পদ্ধতি চলে গেল। এখন হচ্ছে যতন্তঃ অপি ন এদম পশ্যন্তি, যত্ন করেও জানতে পারে না। কিরকম ভাবে না, তারা কি করে, যত্নশীল হয়েছে কিন্তু জানতে পারে না। তো এক প্রকারের ব্যক্তি থাকে, তারা তো কমপ্লিটলি নাস্তিক থাকে। যেমন ধরুন, আমরা দেখি আমাদের বিজ্ঞানে একটা সাবজেক্ট রয়েছে বায়োলজি। বায়োলজির অর্থ হচ্ছে বাংলা করলে করা হয় জীবশাস্ত্র। জীবশাস্ত্র বলা হচ্ছে বলতে গেলে বায়োলজিকে, কিন্তু সেখানে কি বিষয় বর্ণনা করা হয়েছে? কেবল দেহের বিজ্ঞান রয়েছে ওখানে। জীববিজ্ঞান বলে না বায়োলজিকে, জীববিজ্ঞান, জীববিজ্ঞান বা জীববিদ্যা বলে। তো জীবের বিদ্যা, কিন্তু ওখানে কিসের বিজ্ঞান রয়েছে? শুধু দেহের বিজ্ঞান। কিন্তু বাস্তবিক জীববিজ্ঞান মানে হচ্ছে জীবাত্মার বিজ্ঞান। সেখানে কোনো জীবাত্মার বিষয়ে বর্ণনা করা নেই। তারা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে আত্মাকে দেখতে চাইবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারা কমপ্লিটলি নাস্তিক, তারা একদম কমপ্লিট ইগনোরেন্সের মধ্যে রয়েছে, একদম অজ্ঞানতার তীব্র অন্ধকারের মধ্যে রয়েছে, তারা দেখতে পায় না। আরেক প্রকার ব্যক্তি রয়েছে, তারা আস্তিক, কিন্তু তাদের বালতিটা ফুটো। মানে ধরুন একটা কত জোরে আপনি কল চালিয়ে দিয়েছেন, আর একটা বালতি বসিয়ে রেখেছেন, কিন্তু বালতির নিচে একটা ফুটো রয়েছে। আপনি যতই জোরে কল চালান, যতই বালতিটা ভর্তি করার চেষ্টা করুন, সেই বালতিটা কিন্তু ভর্তি হবে না, কারণ তা আপনি দিচ্ছেন আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম ব্যক্তি যারা সাধনায় যুক্ত হয়েছে, কিন্তু তারা চিত্তটা অন্য জায়গায় নিযুক্ত করে রয়েছে, বাইরের এটা ওটা বিভিন্ন কিছুর সঙ্গে তারা বিচার করার চেষ্টা করছে দেহ বুদ্ধির দ্বারা, সেই কারণে তারা জানতে পারে না। আর এরকম কারা না, বলছে অকৃতাত্মন অচেতস, তারা জানতে পারে না। শ্রীধর স্বামীপাদ এই দুটো শব্দকে ব্যাখ্যা করেছেন কিভাবে। অকৃতাত্মন মানে হচ্ছে, তিনি বলেছেন অবিশুদ্ধ চিত্ত যাদের রয়েছে, অবিশুদ্ধ চিত্ত, তাদেরকে বলা হয়েছে, তিনি বলেছেন অকৃতাত্মন। আর অচেতস মানে তো অবিবেকী বলা হয়েছে, যাদের বিবেক বোধ হয়নি। অর্থাৎ যার অন্তঃকরণে সংসারের ব্যক্তি, সংসারের বস্তু, এগুলোর প্রতি, অর্থাৎ ব্যক্তি, বস্তু, পদার্থ, এগুলোর প্রতি যে সমস্ত যোগী বা যে সমস্ত ব্যক্তি গুরুত্ব অর্পণ করেন, যাদের জীবনে সংসারের ব্যক্তি বস্তুর প্রতি গুরুত্ব রয়েছে, এবং যারা তাদের শরীরকে নিজের বলে মনে করে, তারা এই সুখের আশা করা, যে দেহের জন্য সুখ লাভ করা, তারা সবসময় দেহের জন্য সুখ লাভ করতে চায়। এই সকল যারা ব্যক্তি রয়েছে, কিরকম ব্যক্তি? যারা ভৌতিক সংসারের ব্যক্তি, বস্তু, এগুলোর প্রতি যাদের জীবনে গুরুত্ব রয়েছে, যারা শরীরকেই নিজের বলে মনে করে এবং এই শরীরের দ্বারাই তারা সুখের আশা করে, এই রকম যারা ব্যক্তি রয়েছে, এই ক্যাটাগরির যারা ব্যক্তি, তারা হচ্ছেন অকৃতাত্মন এবং অচেতস। আস্তিক ব্যক্তি তো তারা আধ্যাত্মিক জীবন শুরু করেছে, কিন্তু তাদের মধ্যে উপরোক্ত মনোভাব রয়েছে। কি মনোভাব? না, এই যে আলোচনা আমরা যে করলাম, যে এই ব্যক্তি, সংসারের বস্তু, এগুলোর প্রতি আমার খুব গুরুত্ব দেওয়া, সংসারে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার শরীর, একে যত্ন নিতে হবে, এবং তার সুখ লাভের আশায় আমরা সবসময় নিজেকে নিয়োজিত করছি। এই যে ব্যক্তি, তারা আস্তিক, কিন্তু তাদের মধ্যে ভোগ বাসনা রয়েছে। তারা কি করতে চায়? তারা এই যে আমরা আগে দেখেছিলাম না, শ্রোত্রম চক্ষুম ঘ্রাণম এবচ বিষয়ানুপসেবতে, সমস্ত ইন্দ্রিয়গুলি থেকে তারা বিষয়কে উপভোগ করতে চায়, এবং তারা কি করে? একসাথে তারা ভজতে মাম, তারা ভজনাও করে, অর্থাৎ দুটোই চালাচ্ছে। এই যে আমরা এর আগে যে আলোচনা করলাম, যেখানটায় 10 নম্বর শ্লোকে, 9 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম, যেখানে বর্ণনা ছিল যে তারা কি করে, শ্রোত্রম চক্ষু ঘ্রাণম এবচ, শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণম এবচ অধিষ্ঠায় মনশ্চয়নম বিষয়ানুপসেবতে। অর্থাৎ তারা একদিকে বিষয়কে উপভোগ করছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা, আর অন্যদিকে আবার কি করছে? ভগবান বলছেন ভজতে মাম, ভজনও করছে। তার মানে এই ক্যাটাগরির মধ্যে আমি পড়ছি, আমার মতন যারা রয়েছে তারা একদিকে ভগবানের ভজনাও করছি, আরেকদিকে আমরা এই 9 নম্বর শ্লোক অনুযায়ী আমাদের চোখের দ্বারা, আমাদের কানের দ্বারা, আমাদের জিহ্বার দ্বারা, আমাদের নাকের দ্বারা আমরা আবার কি করছি? ভোগ করারও চেষ্টা করছি। কিন্তু শুদ্ধ ভক্তির পরিভাষা কি আমরা কালকে দেখেছি?
अन्याभिलाषिता शून्यम জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অর্থাৎ অচেতস হতে হবে আমাদের। অচেতস শব্দের অর্থ ভগবদ্গীতাতে কি বলেছে, ব্যাখ্যা হয়েছে, আমরা দ্বিতীয় অধ্যায় 45 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বলেছেন 3 গুণের ঊর্ধ্বে উঠতে, আর 44 শ্লোকে ভগবান বলেছেন ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়েত্মিকা বুদ্ধিহি সমাধৌ ন বিধীয়তে। ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম, আমরা এই বিষয়ে আলোচনা করলাম, তার মধ্যে ভোগ বাসনা রয়েছে। ভগবান ওখানে বলছেন ভোগ ঐশ্বর্য, ভোগ মানে ভোগ করা, ঐশ্বর্য মানে অপুলেন্স, জড়জাগতিক ঐশ্বর্য। ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম, আসক্ত না, আসক্ত অর্থাৎ একান্ত রূপে বিশেষ রূপে যারা আসক্ত হয়েছেন তারা কি তয়া অপহৃত চেতসাম। এই অপহৃত চেতসাম মানে হচ্ছে অবিবেকী বা অচেতস। অর্থাৎ যে ব্যক্তি ভোগ বাসনাতে যুক্ত ঐশ্বর্যে নিমগ্ন হয়ে রয়েছেন সেই ব্যক্তিকেই বলা হচ্ছে অবিবেকী ব্যক্তি বা অচেতস ব্যক্তি। তাদের কি হয় না, ব্যবসায়িত্মিকা বুদ্ধির সমাধৌ ন বিধীয়তে, অর্থাৎ তাদের বুদ্ধি ভগবানে স্থির হয় না, এই কারণে তারা ন পশ্যন্তি, তারা দেখতে পায় না। তাহলে যারা ভোগ ঐশ্বর্যে আসক্ত হয়ে থাকবে তারা কিন্তু ভগবানকে বুঝতে পারবে না, এবং তারা দেখে আত্মার যে উপস্থিতি এগুলো তারা বুঝতে পারবে না। তাই ভোগ ঐশ্বর্য যদি যুক্ত থাকে তাহলে শুদ্ধ বুদ্ধির কখনো উদয় হবে না, বিবেক বুদ্ধি আমাদের অপহরণ হয়ে গেছে। অপহিত, তয়া অপহৃত চেতসাম, ভোগ ঐশ্বর্য যুক্ত থাকলে পরে আমাদের বিবেক বুদ্ধি অপহরণ হয়ে যায়, তাহলে অচেতস মানে অবিবেকী হয়ে যাচ্ছে তারা। তো সেই জন্যে আমাদের সম্রাট কুলশেখর আলওয়ার মুকুন্দমালা তত্ত্বতে তিনি কি প্রার্থনা করছেন দেখুন, 36 নম্বর শ্লোক, ওখানে বলছে অন্ধস্ব মে, মনে নেই শ্লোকটা আমার কমপ্লিট, দেখে নিচ্ছি। ওখানে বলছে আমি অন্ধ, হ্যাঁ, অন্ধস্ব মে হৃত বিবেক, অন্ধস্ব মে হৃত বিবেকম মহাধনস্য চৌরৈ প্রভবলিভির ইন্দ্রিয় নামধেয়ৈ মোহান্দকূপ কুহরে বিনিপাতিতস্য দেবেশ দেহি কৃপণস্য করাবলম্বম। কি বলছে, অন্ধস্ব মে হিত বিবেক মহাধনস্য চৌরে প্রভু, হে প্রভু আমার কি চুরি হয়ে গেছে, মহামূল্যবান একটা সম্পদ চুরি হয়ে গেছে। মহাধনস্য চৌরে, আমার মহাধন মহাসম্পদ আমার চুরি হয়ে গেছে। সেই মহাধন কি, কেমন ভাবে চুরি হলো না, আমাকে অন্ধ করে দিয়েছে, চুরি করে আমাকে অন্ধ করে দিয়েছে। অন্ধ করে আমাকে কি করেছে, মহান্ধকূপ কুহরে বিনিপাতিতস্য, আমাকে অন্ধ করে দিয়ে অন্ধকূপে আমাকে ফেলে দিয়েছে। তা আমার মহাধনকে চুরি করে নিয়েছে, চুরি করে আমাকে অন্ধকূপের মধ্যে ফেলে দিয়েছে। কে চুরি করেছে, এইবারে বলছে অন্ধস্ব মে হিত বিবেক ও মহাধনস্য, আমার বিবেক অর্থাৎ বুদ্ধি, বিবেক আমরা এখানে দেখলাম না, অবিবেকী, তাহলে বিবেককে হরণ করে নিয়েছে। বিবেক হচ্ছে আমাদের মহামূল্যবান ধন, কুলশেখর আলওয়ার বলছেন মহামূল্যবান সম্পদ আমাদের বিবেক। কে চুরি করেছে না, চুরি করেছে বলিভীর ইন্দ্রিয় নাম ধেয়েই, বলপূর্বক সব চুরি করে নিয়েছে। কে, ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয়গুলি, সেই ইন্দ্রিয় রূপী তেজস্বী চোরেরা আমার এই মহামূল্যবান বিবেক রূপী সম্পদকে চুরি করে নিয়ে আমাকে গভীর অন্ধকার রূপ একটা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। তাহলে দেখুন আমাদের সব থেকে বড় সম্পদ সম্রাট কুলশেখর আলওয়ার তিনি বলছেন আমাদের বিবেক, হিত বিবেক মহাধনস্য, আমার বিবেক রূপী মহাধনকে হিত হরণ হয়ে গেছে। কে, চৌরে প্রভু, চুরি করে নিজেকে বলে ভিদ ইন্দ্রিয় নাম ধেয়েই, আমার ইন্দ্রিয় রূপী যে মহা তেজস্বী চোর রয়েছে সে চুরি করে নিয়েছে। তাহলে আমরা 15:9 যে দেখেছি সত্যম স্পর্শম রসনাম ঘ্রাণম এবচ, তার দ্বারা বিষয়ান উপসেবতে, যদি আমরা বিষয়কে উপভোগ করি তাহলে তার মানে আমাদের ওই উপভোগ করলে আমাদের বিবেক চুরি হয়ে যায়। তো সেই জন্যে আমাদের কি করতে হবে, আমাদের কুলশেখর আলওয়ারের মধ্যে, আলওয়ার যেরকম ভাবে করেছে সেরকম আমাদের করতে হবে। প্রার্থনা করছে কুলশেখর আলওয়ার লাস্টে,
কি দেবেশ দেহি কৃপণস্য করাবলম্বম, হে প্রভু আপনি আপনার হস্ত প্রসারিত করে এই পাপিষ্ঠকে রক্ষা করুন। ভগবানের কাছে তাহলে একটা হচ্ছে প্রার্থনা করতে হবে আমাদের। আমাদের কোন ইন্দ্রিয় চুরি হয়েছে, তাহলে আমরা সেটা পেলাম ওই 15 থেকে। শ্রোত্রম চক্ষু এগুলো আমাদের চুরি হয়ে গেছে। কোন ইন্দ্রিয় আমাদের চুরি করে নিয়েছে বিবেককে? ওই ইন্দ্রিয়, এই চোখ কান এগুলোই আমাদের সবকিছু চুরি করে নেয়। কিভাবে চুরি হয়? বিষয়ানুপসেবতে, চুরি করার ফলে, বিষয়কে ভোগ করার ফলে সবকিছু চুরি হয়ে যায়। তাহলে যে ইন্দ্রিয়গুলি ভোগ এবং ঐশ্বর্যের জন্য লালায়িত এবং অত্যন্ত আসক্ত, তা সবসময় আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি সবকিছুকে হরণ করে নিয়ে যাবে এবং আমরা অবিবেকী হয়ে যাব এবং অকৃতাত্মান, আমরা অচেতস অকৃতাত্মান হয়ে যাব যদি ইন্দ্রিয়গুলি প্রতি আমরা আসক্ত হয়ে যাই, লালায়িত হয়ে যাই। যেই ব্যক্তি যত্ন করছে কিন্তু তবুও দেখতে পাচ্ছে না বা উপলব্ধি করতে পারছে না, কোন ব্যক্তি? সেই ব্যক্তি। অর্থাৎ একদিকে 16 মালা জপ করছি, একাদশী করছি, 4 নিয়ম পালন করছি, আবার ইন্দ্রিয় ভোগও করছি, দুটোই প্যারালালি চালাচ্ছি। সেই জন্যে আমরা সব শুনেও আমাদের দেহাত্মবুদ্ধি আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে কারণ, আমরা ওখান থেকে বেরোতে পারি না, কারণ আমরা দুটোই প্যারালালি করছি। তাহলে যেই ব্যক্তি যত্ন করছে, প্রয়াসও করছে, কিন্তু আবার ভোগও করছে, তারা দেখতে পাচ্ছেন না বা উপলব্ধি করতে পারছে না। তাই আমরা নপশ্যন্তিতে রয়েছি। এবার নপশ্যন্তি থেকে আমাদের কি করতে হবে? পশ্যন্তিতে যেতে হবে, পশ্যন্তি স্তরে যেতে হবে। আর পশ্যন্তি স্তরে যেতে হলে কি করতে হবে? আমাদের অকৃতাত্মান এবং অচেতস থেকে মুক্ত হতে হবে। এই দুটি হচ্ছে অকৃতাত্মান, চিত্ত শুদ্ধ হয়নি, আর কি অচেতস, এই দুটো থেকে মুক্ত হতে হবে। তাহলে অকৃতাত্মান মানে চিত্ত শুদ্ধ হয়নি, চিত্ত আমাদের কলুষতা রয়েছে। তাহলে চিত্ত কিভাবে শুদ্ধ হবে? না চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনা। মহাপ্রভু বলেছেন না, ভগবানের নাম গ্রহণ করার দ্বারা, ভগবানের ভক্তি করার দ্বারা অচেতস থেকে আমরা চেতস স্তরে যেতে পারব, আমরা অবিবেকী থেকে বিবেকী হতে পারব। তাই অবিবেকী থেকে বিবেকী হওয়ার আরেক উপায়, শ্রেষ্ঠ উপায় কি না, অচেতস অকৃতাত্মান থেকে কৃতাত্মান হতে গেলে আমাদের কি করতে হবে? চেত দর্পণ মার্জনম করতে হবে। তার জন্য দরকার হচ্ছে কি, চিত্তশুদ্ধি হয়নি, তাহলে চিত্তশুদ্ধি করার জন্য ভগবানের নাম করতে হবে, জপ করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে, ভক্তি করতে হবে। আর অবিবেকী রয়েছে আমরা অচেতস, অচেতস থেকে চেতনায় আসতে হবে, চেতস হতে হবে। তার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্র অধ্যয়নকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ গুরুত্ব সহকারে শাস্ত্র অধ্যয়ন করলে বিবেক জাগ্রত হবে। অবিবেকের থেকে বিবেক তখন আসবে যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব। আরেকটা শ্লোক দেখুন, সম্রাট কুলশেখর আলওয়ারের আরেকটা প্রার্থনা আমরা শুনি, তাহলে বুঝতে পারবো এর সাথে রিলেটেড। তিনি কি প্রার্থনা করছেন? ইদম শরীরম পরিণাম পেশলম পতত্যবশ্যম শতসন্ধি জর্জরম কিমৌষধম পৃচ্ছসি মূঢ় দুর্মতে নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব। ইদম শরীরম, ইদম শরীরম এই শরীর, পরিণাম পেশলম পতত্ব অবশ্যম শত সন্ধি জর্জরম। বলছে আমাদের এই শরীরটা কিরকম? এই শরীরটা হচ্ছে, এই শরীরের সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী। পরিণাম, পরিণাম মানে পরিবর্তনশীল, অর্থাৎ একরকম থাকবে না, এই শরীর পরিবর্তন হবে। এবং কি পতত্ব অবশ্যম, অবশ্যই এর পতন হবে, অর্থাৎ শরীর শেষ হয়ে যাবে, মৃত্যু হবে। আর কি শত সন্ধি জর্জরম, প্রত্যেক জোড়ায় জোড়ায় অস্থির যে সন্ধি, আমাদের হাড়ের মধ্যে যে সন্ধি রয়েছে, শত সন্ধি, আমাদের শত শত সন্ধি রয়েছে, সেই সমস্ত সন্ধি অচল হয়ে যাবে, আর চলবে না। শরীরের জয়েন্টগুলো আর কাজ করবে না, হাঁটতে গেলে লাঠি, বসতে গেলে লাঠি লাগবে। শত সন্ধি জর্জরম পতত্ব অবশ্যম, সেই জন্য অবশ্যই তার মৃত্যু হবে, অবশ্যই সে পতিত হবে। সেই জন্যে কিম ঔষধম পৃচ্ছসি মূঢ় দুর্মতে, হে কে মূর্খ? আরে মূর্খ বলছে, মূর্খ, দুর্মতি, মতিহীন। তাহলে কি করছো? কিম ঔষধম পৃচ্ছসি, আর কোন ওষুধকে তুমি খুঁজে বেড়াচ্ছ? কিম ঔষধম পৃচ্ছসি মূঢ় দুর্মতি, হে মূঢ়, মূর্খ, দুর্মতি জীব, তুমি কি ওষুধ খুঁজছো? নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব, একমাত্র নিরাময় হচ্ছে কৃষ্ণ রসায়ন।
কৃষ্ণ রসায়ন মানে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এটাই হচ্ছে একমাত্র নিরাময়ের ঔষধ। তো সেই জন্যে সম্রাট কুলশেখর বলছেন যে আমাদের ইন্দ্রিয় অনিত্য, ইন্দ্রিয়গুলি পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী সৌন্দর্য এর মধ্যে রয়েছে, সন্ধিগুলো সব শত সন্ধি জর্জরম, সন্ধিগুলো দুর্বল হয়ে যাবে এবং এই শরীরের অবশ্যই পতন হবে। তো সেই জন্যে এর প্রতি আসক্ত হয়ে কি লাভ? সেই জন্য তুমি কিসের অপেক্ষা করছো? কি ঔষধম পৃচ্ছসী মূঢ় দুর্মদে, তুমি মূঢ়, কি খুঁজছো? তুমি কোন ওষুধকে খুঁজে বেড়াচ্ছ? তোমার কাছে ঔষধ রয়েছে নিরাময়ম কৃষ্ণ রসায়নম। একমাত্র নিরাময় হচ্ছে কৃষ্ণ রসায়ন, কৃষ্ণের নাম, কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলা, কৃষ্ণের ধাম, এটাই একমাত্র নিরাময়। সেই জন্য নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব, সেই জন্য ওটাই পান করো। তো সেই জন্যে কৃষ্ণ রস যদি আমরা পান করি, কৃষ্ণ রসায়ন, সেটা যদি আমরা পান করি, তাহলে আমরা কি হতে পারবো? আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবো, চিত্ত নিয়ন্ত্রিত হয়ে যাবে। আমরা তাহলে অকৃতাত্মন থেকে কৃতাত্মন হয়ে যাব, অচেতস থেকে চেতস, আমরা বিবেকবান হয়ে যাব, এবং তখন আমরা নপশ্যন্তি থেকে আমরা পশ্যন্তি হতে পারবো। তাহলে কি করে পশ্যন্তি হওয়া যায়, কারা পশ্যন্তি না, কি করে পশ্যন্তি হওয়া যায়, সেই প্রস্তুতি আমরা এখানে শ্রবণ করলাম। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।